আসসালামু আলাইকুম, সাধারণ পাকশাক থেকে আমি তাসনিয়া বলছেন। আমার আপু ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ একটি ব্লগ ভিডিও শেয়ার করতে আসছি আপনাদের সাথে। যদি ভালো লাগে লাইক কমেন্টস করে, আর বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। একটু বড় হতে যাচ্ছে, তবুও একটু কষ্ট করে দেখে দিবেন প্লিজ। আর যারা আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে রাখবেন। তো আজ আমি সিমের বিচি রান্না করব। এখানে সিমের বিচি ভিজিয়েছি, সিমের বিচি ছিলে নিব। দেখেন আমার বাচ্চারা কি করতেছে। কাজের মানুষের আমার অভাব নাই, কিন্তু কাজটা তাড়াতাড়ি হয় না। কেউ হাত দিয়ে চিলতেছে, কেউ দাঁত দিয়ে চিলতেছে, এই অবস্থা। তো কি করার, কাজ তো নয়, শুধু দুষ্টামির বেলা আছে। পানি ঘাটতেছে বসি বসি। তো এই যে এর ফাঁকে সবগুলো ছিলে হয়ে গেছে। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি, শখের জিনিস কিনলাম আজকে। একটা একটা ফ্রাই প্যান, এটা 28 সিএমের। অনেক দিন ঘুরতেছি এটা কেনার জন্য, তো আজকে স্বপ্নটা বাস্তব হলো। তো কোনো একদিন এটা দিয়ে রান্নার রেসিপি শেয়ার করব। তো এই যে এদিকে টুকটাক কিছু বাজার আনছে। তো আমি বেগুন দিয়ে টমেটোর একটু চাটনি করব, আর ওই যে সিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, গাজর দিয়ে রান্না করব নিরামিষ। আজকে একটা হাসির কথা হচ্ছে, আমার ঘরে একটু আদা রসুন বাটা ব্লেন্ডার করা কিছুই নেই। তো আমি কোনো মাছ গোস্ত ছাড়া এবং কি আদা রসুন বাটা ছাড়া আমি এই রেসিপিটা মানে সিমের বিচি রান্নাটা করব। তো দেখবেন ফুলবুড়িয়ে জিরে থাকবেন। এদিকে ভাত বসাই দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে। আর এদিকে টমেটো আর বেগুনটা ভাজি করতে বসাই দিয়েছি, ওটা হয়ে গিয়েছে। তাই তো আমি সিমের বিচি রিয়াটা চুলায় বসাই দিছি। পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভাজি করে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো জানি না কিরকম হবে। হ্যাঁ, আদা রসুন বাটা ছাড়া সিমের বিচি রান্না করতেছি, পেঁয়াজ ছাড়া রান্না করছি, তেল ছাড়া রান্না করছি। আর আজকে প্রথম আমি আদা রসুন ছাড়া মানে করতেছি। তো এই যে অলিভ মরিচ আর একটু গরম মশলা দিয়েছি, ব্যাস। তো একটু পানি দিয়ে এখন এটা কষাই নিব। আহ, তো এই যে আসলে ভিডিও করাটা অনেক কষ্টকর, অনেক ধৈর্যর ব্যাপার। আমার অত ধৈর্য না, বিরক্তি লাগে উঠে। যারা ব্লগ ভিডিও করেন তাদেরকে কি বলবো, দোয়া করি আপনারা যেন তাড়াতাড়ি এগিয়ে যান। আর আমরা যারা আছি, চেষ্টা করবেন সবাই যারা ব্লগ ভিডিওটা করে, এমনি ভিডিও করে যারা, ভিডিওগুলো ফুল দেখা দেওয়ার জন্য। কারণ এই ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করা লাগে। তো এই তো আমি সিমের বিচিটা একটু কষিয়ে নিয়েছি। এদিকে ওই চাটনির জন্য একটু পেঁয়াজ ধনিয়া ভেজে করে নিয়েছি। এদিকে একটু দুধ জাল করে দিয়েছি বিকালের জন্য। তো আজ অনেকদিন বিছানাটা পাল্টাম বলতেছি, তো আজ ফাইনালি চেঞ্জ করে ফেলেছি বিছানাটা। তো এই যে আমার ঘরে ওরকম কিছু এখনো জোড়ানো হয় নাই, টুকটাক জিনিসপত্র। তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমার বাচ্চারা যেদিন বিছনা চাদর চেঞ্জ করি, তারা অনেক খুশি থাকে, অনেক মানে কেন এত খুশি হয় জানি না, অনেক আনন্দ করে, খুশিতে আত্মহারা হয়ে যায় এমন অবস্থা। তো এদিকে আমি ওগুলা ভিজিয়ে দিব, ভিজিয়ে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলবো। তো এত কিছু আর শেয়ার করতে যাচ্ছি না, তাহলে তো পুরো দিন চলে যাবে। তো এই তো রসুন আমার রান্না প্রায় হয়ে আসছিল, তখন আনছিল। তো আমি একটু হালকা ছেঁচা করে দিয়ে দিয়েছি, তারপর টমাটো দিয়েছি। আসলে তরকারিটা বসি, ওইদিকে বিছনা চাদর করতে গেছি। সিমের বিচিটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এদিকে একটু গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানিতে ফুটে আসলে আমি নামিয়ে ফেলবো। আর বেশিক্ষণ রাখবো না, ধনিয়া পাতা দিয়ে। তো এই যে তরকারিটা রান্না হয়ে গেল। তো
একটু বাগার দিয়ে দিলাম, আদা রসুন যেহেতু দিই নাই, আর বাগার দিয়ে দিলাম যেন না স্বাদটা একটু থাকে। তো এদিকে কিছু হাঁসের ডিম আনছে, আমি হাঁসের ডিমগুলা ধুয়ে নিব ভালো করে। হাঁসের ডিমে অনেক ময়লা থাকে, এ, দেখতে মানে গা ঘিন ঘিন করে উঠে। তো আমার আফু ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন ধৈর্য সহকারে, তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা পেলে সামনে এগিয়ে যেতে পারবো। তো মাঝে মধ্যে আফুদের ব্লগ ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, ইচ্ছে করে আমিও ব্লগ ভিডিও করি। কিন্তু ব্লগ ভিডিও করতে যে এতটা পরিশ্রম করা লাগে, এতটা কষ্ট করা লাগে, তো আর ভালো লাগে না যে ব্লগ ভিডিও করি। তো এতে আমার রসুন আনছে, আদা আনছে, এগুলা আমি রসুনগুলো একটু বেছে মানে এগুলা ফেলে একটু ভিজিয়ে রাখবো। আমি এই রসুনগুলোই আনি, কারণ কাটা কুটা করতে রসুন ঝামেলা লাগে, হাত জলে, অনেক সময়ের ব্যাপার। তো এই যে এদিকে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। 3টা বাচ্চা জানেন তো, এই এই পরিষ্কার করি, এই ময়লা করে ফেলে, এই পরিষ্কার করি, এই ময়লা করে ফেলে। কি করব, নিজে একা হাতে সবকিছু সামলাতে হয়, তবুও চেষ্টা করি ঘর দুয়ার একটু পরিষ্কার রাখতে। পরিষ্কার না রাখলেও নিজে থেকেও কিরকম লাগে। তো আমাদের বাসায় ময়লার মা যারা নেয় তারা অনেকদিন হচ্ছে আসে না, অনেকগুলো ময়লা জমা হয়ে গেছে, কেন আসতেছে না কে জানে। তো এই যে ঘর ঝাড়ু দেওয়া শেষ, দেখেন আমার বাচ্চারা কি করে, তাদের কত খেলনা আছে, তারা ওইগুলা দিয়ে না খেলে আমার ধজি খুন্তি চামচ এগুলা দিয়ে খেলা করে, বালতি দিয়ে ওরা গাড়ি চালাইতেছে। কি বলবো, বাচ্চা মানুষ বললো শুনে না, মানলেও মায়া লাগে। তো এদিকে আমি ডিমগুলা ধুয়ে নিলাম। তো এইগুলা কি আপনারা চিনেন, এগুলো হচ্ছে কুমড়ার বিচি। এই কুমড়ার বিচিগুলা খেতে আমার ভালো লাগে। আমি বাতি হলে এগুলা নিই, তো একটু পানি দিয়ে ভিজিয়ে লবণ দিয়ে আমি ভেজে নিব। এটা সৌদি আরবে হয়তো আমরা এত বেশি খাই না, কিন্তু সৌদি আরবে এগুলার জন্য মানুষ এত পাগল, প্রত্যেক দোকানে দোকানে এগুলা বিক্রি করা হয় এই বিচিগুলা। তো এই যে আমার এগুলা হয়ে গেছে ভাঙ্গা, আস্তে আগুন দিয়ে দিয়ে এটা ভাঙতে হয়। তো খেতে খুবই ভালো লাগে। তো এই যে অল্প দুটা কুমড়ার ভিতরে পেয়েছি, তো অল্প দুটাই নিয়ে নিলাম। তো অনেক আজে বাজে বকছি, ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আজকের খাবারগুলো আমাদের টমেটোর চাটনি আর নিরামিষ রান্না, আর বাচ্চাদের জন্য ডিম পোস্ট করে নিয়েছি, ওরা ভর্তা খেতে পারবে না। এই তো তো আমি ভর্তাটা ঝটফট রেডি করে ফেলতে পারি। আমার ঘরে আমি একসাথে অনেকগুলো বেশি করে শুকনো মরিচ ভেজে রাখি, তো ঝটপট এটা থাকলে ঝটপট ভর্তা করা যায়, আর দেরি হয় না। তো এই যে আজকে এই পর্যন্ত, অনেক বকাবকি করলাম। আল্লাহ হাফেজ।